একটি গ্রামে একজন পরহেজগার ব্যক্তি বাস করতেন। তার নাম ছিল হাফিজ। হাফিজ ছিলেন একান্তই ভালো মানুষ, যিনি নিজের জীবন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালিত করতেন। গ্রামের মানুষ তাকে ভালোবাসতেন এবং তাকে একজন পরামর্শদাতা হিসেবে মানতেন। একদিন গ্রামের এক লোক, যার নাম ছিল ইব্রাহিম, তিনি হাফিজের কাছে এসে বললেন, হাফিজ ভাই, আমি খুবই অসন্তুষ্ট, আমার জীবনে শান্তি নেই। আমি চেষ্টা করছি সৎ পথে চলতে, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না। হাফিজ শান্তির সাথে তাকে বললেন, ইব্রাহিম ভাই, শান্তি পাওয়ার জন্য আমাদের অন্তরের তৃপ্তি প্রয়োজন। তুমি কি কখনো আল্লাহর পথে কিছু ত্যাগ করেছ বা আল্লাহর ইবাদত করো? ইব্রাহিম কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না। হাফিজ ইব্রাহিমকে একটি সহজ উপদেশ দিলেন। তিনি ইব্রাহিমকে বললেন, যদি তুমি সত্যিকারের শান্তি চাও, তবে প্রতিদিন কিছু সময় আল্লাহর পথে দান করো। এটি হতে পারে তোমার ধনসম্পত্তি, সময় অথবা কোনো ভালো কাজ। এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো ইব্রাহিম ভাই। ইব্রাহিম হাফিজ ভাইয়ের পরামর্শ মেনে চলতে শুরু করলেন। তিনি প্রতিদিন কিছু টাকা দান করতে লাগলেন, অসহায়দের সাহায্য করলেন এবং বিশেষত মানুষের জন্য ভালো কাজ করতে লাগলেন। আর সময়মত সালাতও আদায় করত। মাসের পর মাস চলে গেল। ইব্রাহিম দেখতে পেলেন যে তার জীবন সত্যিই বদলে গেছে। তার অন্তর শান্তিতে পূর্ণ হয়ে উঠেছে। তিনি অনুভব করলেন যে অন্যদের সাহায্য করে তার নিজের জীবনও সমৃদ্ধ হচ্ছে। একদিন ইব্রাহিম হাফিজের কাছে এসে বললেন, হাফিজ ভাই, আপনার পরামর্শে আমি সত্যিই শান্তি পেয়েছি এবং আল্লাহর রহমতে দান করার ফলে আমার সম্পদ ও বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ তোমায় হাফিজ ভাই। হাফিজ হেসে বললেন, আল্লাহর সাহায্যেই এই শান্তি এসেছে। আমরা যত বেশি আল্লাহর পথে চলব, তত বেশি শান্তি পাব। এইভাবে ইব্রাহিম জীবনের শান্তি এবং তৃপ্তি লাভ করতে সক্ষম হন এবং তার ভালো কাজের মাধ্যমে গ্রামের মানুষের মাঝে প্রেরণা ছড়িয়ে দেন। আর তিনি সব সময় গরিবদের সাহায্য করত। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর পথে সৎভাবে চললে এবং অন্যদের সাহায্য করলে সত্যিকারের শান্তি পাওয়া যায় এবং আল্লাহ আমাদের প্রতি সহায় হন। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এরকম আরও শিক্ষণীয় ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।